তো এই যে বোগেনভেলিয়া করতে গিয়ে শীতের ফুল গাছের কোনো যত্নই হচ্ছে না। মোটামুটি দিন 10-12 আগে আমি এই মায়া গাঁদাটা লাগিয়েছিলাম। এটা প্রথমে বলে রাখি ইনকা না। গাঁদা গাছকে কিরকম ভাবে তোমরা খুব সহজেই ঝোপালো করবে সেটা নিয়ে আজকে তোমাদের বলবো। এই গাছটিতে মোটামুটি 200 থেকে 300 প্লাস ফুল হবে। আমি জানুয়ারিতে তোমাদের এটা দেখাবো। খাবার দেওয়ার আগে মাটি থাকবে এরকম শুকনো শুকনো মাটি, হালকা করে চারিপাশ দিয়ে আলগা করে নেব। এই মাটি হালকা করে আলগা করে নিলে মাটির মধ্যে বাতাস চলাচল করে এবং গাছের দ্রুত বৃদ্ধিটা হয়। প্রথম কাজ গেল মাটি শুকনো রাখা, দ্বিতীয় কাজ মাটি খুঁড়ে নেওয়া। এটা হচ্ছে ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট। এটা ধরো মোটামুটি 8 ইঞ্চি পট। এখানে কত দানা ডিএপি আছে? অনেক দানা ডিএপি আছে। ছোট ছোট দানা, অনেকের কাছে মোটা দানা থাকে। যদি মোটা দানার ডিএপি থাকে তাহলে যত ইঞ্চি পট তত দানা দিবে ডিএপি। গোড়াতে কিন্তু নয়, টবের একদম কিনারা বরাবর আমাদের কি করতে হবে, এইভাবে দিকে আমাদের কিন্তু জাস্ট আমরা দিব। 1 নম্বর খাবার যাচ্ছে এটা। এটা হচ্ছে গুঁড়ো সর্ষের খোল। এই সর্ষের খোল আমরা 2 ভাবে দিতে পারি। একটা লিকুইড ফর্মে যেটা তোমরা দিয়ে থাকো, চারা গাছের ক্ষেত্রে খুব ভালো, যেহেতু গাছটা একটু বড় হয়েছে। এরকম সরিষার খোল চারিপাশের মাটিতে দিতে পারি। একই রকম নিয়ম, গোড়াতে খাবার যাবে না, চারিপাশের মাটিতে খাবার দিয়ে জাস্ট আমাদের ঢেকে দিতে হবে। তোমরা চাইলে এখানে সামান্য কম্পোস্টও দিতে পারো। যেহেতু প্রথমে আমি কম্পোস্ট দিয়েছিলাম, অন্য কোনো খাবার দিইনি, তো আমি এখানে আর আলাদা করে কম্পোস্ট দিচ্ছি না। কিছুদিন পরে আমি আবারও কিন্তু কম্পোস্ট কিছুটা অ্যাপ্লাই করব। এরপরে আমি একটা জিনিস এখানে প্রয়োগ করছি, সেটা নর্মাল কোনো জিনিস নয়, এটা হচ্ছে কালো সোনা, হিউমিক অ্যাসিড। এখানে হিউমিক অ্যাসিড কেন দিচ্ছি? ডিএপির মধ্যে রয়েছে 18 ভাগ নাইট্রোজেন এবং 46% ফসফরাস। এই হিউমিক অ্যাসিড ফসফরাসের ইনটেক বাড়ায়। আমি হিউমিক অ্যাসিড এখন যদি দিই তাহলে গাছ, এই গাঁদা গাছ ভালো করে ডিএপির মধ্যে থাকা ফসফরাসটাকে গ্রহণ করে গাছকে দ্রুত ঝাঁকড়া করবে এবং অনেক বেশি ভবিষ্যতে ফুল আনতে হেল্প করবে। তো এই হিউমিক অ্যাসিড আমি এখানে দেব, পুরো চারিপাশ দিয়ে দেব। এই যে পিঞ্চিং প্রসেস কিন্তু চালিয়ে যাব যতদিন না পর্যন্ত গাছটি আমার মনের মতো শেপ আসছে। একটা ডাল কাটা হয়েছে, দেখো 2টো এখান থেকে বেরোচ্ছে, কোথাও 3টে বেরোচ্ছে। দেখো প্রতিটা মাথা কিন্তু কেটে দেওয়া হয়েছে। দেখো মাথা কেটে দেওয়া হয়েছে, বেরিয়েছে। আবার কিছুটা বড় হবে, আবার কাটবো, আবার মাল্টিপল হবে। এই ব্যাপারটা কিন্তু হতেই থাকবে। এবং এই যে পটটা আছে, কিছুদিন বাদে আমি এর থেকে বড় পটে দেবো। আমি এই গাছটিকে 12 ইঞ্চি পটে করব এবং কতগুলো ফুল ফোটানো সম্ভব মায়া গাঁদা থেকে সেটা তোমাদের আমি দেখাবো। গাঁদা গাছে মাকড়ের আক্রমণ হয় এবং পাতাকে কুঁকড়ে দেয়। তো এই সমস্যা যদি হয় সেই গাছে ভালো ফুল ফোটানো সম্ভব হয় না। তো আমি এখানে টার্মিনেটর 11 ব্যবহার করি। এটা একটা বায়ো পেস্টিসাইড, অল ইন ওয়ান। শুধু মাকড় বলে না, আরও অন্যান্য যে সকল পোকা এই গাছের কিন্তু কাছে আসবে না। এটা 40 ফুট 1 লিটার জলে গুলে আমি গাছে প্রয়োগ করে থাকি। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করো।